নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি আমার বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আর বেলাতে ব্লগটা যে শুরু করছি, আজকের রান্না করছি আমের আচার। তো আমের আচার দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর কিছু পাকা আমও কিন্তু পাশে রয়ে গেছে। কদিন ধরে বেশ বৃষ্টি ঝড় হচ্ছে না, সেই জন্যই আমটা পড়ছে। আর আমটা কিন্তু খুব একটা কাঁচা নয়, মানে হাফ কাঁচা হাফ পাকা। তো এবারে আমের সিজনে না আচার বানাইনি, সেই জন্যই আজকে একটু আচার বানিয়ে নিচ্ছি। আর রান্নাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর এখানে উনুনে আমার ভাত হচ্ছে। উনুনটার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কার কাজ। মিঠাই না একটা লাঠি নিয়ে এসে উনুনটাকে এমন ঘোঁচা দিল যে উনুনটা একেবারে ভেঙে গেল। আর এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার। আর ওদিকে কিন্তু বাদবাকি রান্না হচ্ছে। ভাতটা ফুটেও গেছে। আজকে উচ্ছে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ তেতো না, গরমে ভালো লাগে। আর এখানে গ্যাসের মধ্যে হচ্ছে মাছের ঝাল। মাছটা ফ্রিজেই ছিল, আজকের না, মাছটা হচ্ছে কালকের। 3টে মাছ ছিল, মাছটা একটু ঝাল করে নিচ্ছি। আর কী রান্না করছি সেটাও দেখো। যদিও একটু বৃষ্টি হচ্ছে, গরমটা কিন্তু অনেকটাই কমেছে, সেইভাবে গরম আর নেই। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি মুরগির মাংসর ঝোল, তার সাথে উচ্ছে আলু ভাতে, সেটাও মেখে রেখে দিয়েছি। আর এখানে কুমড়ো শাকের তরকারি হয়েছে, পটল ভাজা হয়েছে, আর এখানে ভাত হয়েছে। উচ্ছে আলুটা না খাবার আগেই মেখে রেখে দিয়েছি, তা না হলে খাওয়ার সময় সেই মাখবো তারপরে দেবো। তার থেকে গরম গরম মেখে রাখলে ভাত খাওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এই ফলটা আগের দিনেই দেখিয়েছিলাম, তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যেটা কী ফল, কমেন্ট করে আমার জানিও। তো আমি নিজেই বলে দিচ্ছি, এটা আকন্দ গাছের ফল। যে আকন্দ ফুলটা আমরা শিব পুজোয় ব্যবহার করি না, সেই গাছেরই এটা ফল। তো গাছের ফলটা গাছে খুব একটা ভালোভাবে চেনা যায় না, যারা এর বিষয়ে জানে তারাই কিন্তু চেনে। ওই যে দেখো, ফলটা একেবারেই মোড়া ছিল। আর যখনই ঝড় দেবে না, তখনই ফলটা ফেটে যায়। ফেটে গিয়ে তোমরা লক্ষ্য করবে ঝড়ের সময় তুলোর মতো যেন আকাশে ভেসে বেড়ায়, সেগুলো হচ্ছে আকন্দ গাছের ফলের তুলো। তো সে অনেকগুলোই হয়েছিল, আগের দিনেও কিছু পেরেছিলাম। এখন তো ঝড় বৃষ্টির দিন, এই সময় না এই ফলগুলো গাছের খুবই হয়, আর ফেটে গিয়ে চারিদিকে উড়ে চলে যায়। আমি কী করলাম, ফলগুলোকে ফেটে যাওয়ার আগেই তুলে রেখে দিয়েছিলাম, 2-3 দিন হবে। তো এখানে রোদ পাচ্ছে, তার সাথে হাওয়া পাচ্ছে, ওই জন্যই ফলগুলো আপনা থেকেই ফেটে গেছে। তো ফলগুলোকে কী করলাম, ভিতর থেকে তুলোগুলো বের করে নিলাম। আমি আগেও বের করে রেখেছিলাম, অনেকগুলো হয়ে গিয়েছিলো। ইচ্ছে আছে যে একটা বালিশ অন্তত তৈরি করব, তাহলে গাছ বসানোটা আমার সার্থক হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত আমার তুলো হয়ে গেছে, আগেরও কিছু আছে। আর খোলাগুলো, এই যে খোলাগুলো কোনো রকমের কিছু প্রয়োজনে লাগবে না, খোলাগুলোকে আমি ফেলে দেব। তো এবার খাওয়া দাওয়া করবো, কারণ দুপুর অনেকটাই হয়েছে। খাওয়ার আগে এগুলো নিয়ে বসে পড়েছিলাম। আর দেখো, এখন না মাঝে মাঝেই হালকাভাবে হাওয়া দিচ্ছে, কোনো সময় জোরে হাওয়া দিচ্ছে। আর গাছ থেকে এতগুলো আম পড়েছে। তো শুধু আমরাই যে কুড়িয়েছি তা নয়, গাছের ফল না যে পারছে সেই কুড়োচ্ছে, পড়া ফল। তো আমরা এই কটা কুড়িয়ে পেয়েছি, এগুলোকে আমি ভালো করে ধুইয়ে তারপরে রেখেছি, কারণ ঘরে তো বাচ্চা, তো তারা যখন পারে তখন মুখের মধ্যে পুরে দেয়। ওই জন্যে আমি ফল নিয়ে আসার সাথে সাথে ফলগুলোকে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে পুরি। তো যাই হোক, আম তো আমের সিজনে খুবই ভালো লাগে। অফ সিজনে আম সেইভাবে কোনো টেস্ট হয় না। আর এখানে দেখো, তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে ফুটি। ফুটিটা আগের দিনেই কেনা হয়েছিল, যেদিনে শপিং করতে গিয়েছিলাম, তো খাওয়া হয়নি। একটু একটু খারাপও হয়ে এসেছে। আর আমাদের কী বলো তো, ভালো জিনিস কখনই খাবো, একা হাতে কাজ করি তো, যতক্ষণ না একটু খারাপ হচ্ছে তার দিকে নজরই পড়ে না। এরকম কিন্তু বেশিরভাগেরই বাড়িতেই হয়। তারপরে আমি একটা ডিম দিয়ে দিলাম, তার সাথে রুটি ছিল, রুটিটাও দিয়ে দিচ্ছি। একটু ডিম টোস্ট বানাচ্ছি সন্ধেবেলা না, আজকে আর অন্য কিছু টিফিন করব না, ডিম টোস্ট করে নিচ্ছি। তো
তো এইভাবে ডিম টোস্ট না খেতে খুব ভালো লাগে। আমি তো প্রায়ই বানাই এরকমভাবে ডিম টোস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি একটু সসটা দিয়ে তারপরে ডিম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, সব মিলিয়ে গরম গরম ডিম টোস্টটা খুবই টেস্টি লাগে। আমাদের বাড়ির তো সবাই পছন্দ করে। আমি একটা করে দেখালাম, বাদ বাকিগুলো আবারও আমি করে নেব। তো ডিম টোস্টটা এখানে বানিয়ে নিলাম। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এর কারণ হচ্ছে খাওয়ার সুবিধা হবে চামচে করে। বড়টা না হাত দিয়ে ধরে খাওয়ার থেকে চামচে করে ছোট ছোট পিস করে খাওয়া, যে যেটা সুবিধা মনে করে। আমি তো এইভাবেই খেতে ভালোবাসি। তো হয়ে গেছে আমার গরম গরম ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা টোস্ট বানালাম। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটু চা আর মিঠাই। দেখো বায়না ধরলো, মামনি আমাকে মাংস দেবে। যদিও ও রাত্রিরে মাংস আমি কোনোদিনই ওকে দিই না, আজকে কিন্তু প্রথম ও মাংস খাচ্ছে রাত্রিতে। একটা দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আমাকে বললো আজকে তুমি কিন্তু ধুয়ে দেবে না, আজকে আমি ঝালটাই খাবো। কি জানি আজকে ওর মনে কী হয়েছে, সত্যি আমি আজকে ধুয়ে দিইনি, ঝালটা বসে বসে খাচ্ছে। তো ওখানে ও মাংসটা খাচ্ছে আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আজকে তো রুটির সাথে আর কিছু করতেই হবে না, ওবেলার মাংস রয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।